মহেশতলার বাটা মোড়ে জনবহুল ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরি। সকালে ব্যাংক খুলতেই দেখা যায় স্টেট ব্যাংকের লকার রুমের দরজার তালা ভাঙা, ব্যাংকের পিছনের দরজাও ভাঙা ছিল। পুলিশ জানিয়েছে ব্যাংকের ভিতরে সিসি ক্যামেরার তার কাটা ছিল, ডিভিআরও গায়েব। কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনো স্পষ্ট নয়। রাতে ব্যাংকে কোনো নিরাপত্তা রক্ষী থাকেন না, সেই সুযোগেই লুট বলে অনুমান করছে পুলিশ। চুরি হয়েছে, পুলিশও এসছে তো দেখলাম। আপনার কি এখানে? হ্যাঁ, আমি তো সেটাই অ্যাক্সেস করতে এসেছি। লকার আছে আপনার? হ্যাঁ। এরকম ঘটনা শুনে কতটা আতঙ্কিত? প্রচন্ড আমার হাতটা কাঁপছে এখন শুনে। সাত সকালে রুবি মোড়ে রক্তাক্ত দেহ, পাশে পড়েছিল স্কুটার। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জেরেই মৃত্যু বলে মনে করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে কসবা থানার পুলিশ। ঘটনাস্থলে আসে লালবাজারের সেন্ট্রাল স্কোয়াড ট্রাফিক পুলিশের আধিকারিকরা। প্রাথমিক তদন্তে অনুমান, তাপ্পি দেওয়া উঁচু নিচু রাস্তায় স্কুটারের চাকা পিছলে যাওয়ায় দুর্ঘটনা। স্কুটার চালকের মাথায় হেলমেট ছিল না বলেই জানিয়েছে পুলিশ। রুবির মোড়ের কাছে যুবকের রহস্য মৃত্যু। যেমনটা জানা যাচ্ছে, এদিন ভোরবেলা 6:30 নাগাদ এখানে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং তার পাশে স্কুটার, সেই স্কুটার পড়ে থাকতে দেখা যায়। এবং এর পরবর্তীকালে কসবা থানা পুলিশ এখানে আসেন, পুলিশ কর্মীরা আসেন এবং ঘটনাস্থলে লালবাজার এফএসটিভি টিম তারা এসছেন। তারা এসে যে ঘটনাস্থল সেটা ভালো করে পরীক্ষা করছেন। তবে এটি কিভাবে মৃত্যুর ঘটনা ঘটলো সেই বিষয়টা পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে পুলিশের জানতে পেরেছে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা যেমনটা জানা যাচ্ছে, স্কুটার আসছিল, সেই স্কুটার আসার সময় এখান থেকে কোনোরকমভাবে স্পিড করে এবং যে জায়গা, এই হচ্ছে ইএম বাইপাসের রাস্তা, যেটা একেবারে মসৃণ রাস্তা, আস্তে আস্তে রাস্তার ওপরে এই যে অংশ রয়েছে এখানে কিন্তু একটা প্যাচওয়ার্ক বা তাপ্পি দেওয়া রয়েছে, যার ফলে রাস্তা কিছুটা উঁচু নিচু হয়ে গেল। এবং যেহেতু স্কুটার আসছিল, ফলে এই উঁচু নিচুতে চাকা পড়ে যাওয়ায় এবং গতি থাকায় সোজা চাকা কিন্তু স্ট্রিট করে এবং স্ট্রিট করে একেবারে এখান থেকে ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে স্কুটার পড়ে থাকে এবং যুবক এখানে পড়ে থাকে এবং সেক্ষেত্রে চাকার দাগও রাস্তার মধ্যে রয়েছে। অর্থাৎ তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই রাস্তার মধ্যে এইরকম যে রাস্তা হঠাৎ করে উঁচু নিচু হওয়া এবং তারই জেরে কিন্তু একবারে স্ট্রিট করলো এবং স্ট্রিট করে এই যুবকের মৃত্যুর ঘটনাটি ঘটলো, তারা সেটা অনুমান করছেন। ঘটনাস্থল সেখানে লালবাজারের এফএসটিভি টিম তারা রয়েছে, পুলিশ সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। যুবকের এই মৃত্যুর পিছনে ঠিক কী কারণ রয়েছে, তবে এখানে যেহেতু কোনো সিসি ক্যামেরা নেই, তার জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলে গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।